তুমিও জানো আমিও জানি সাদিক কাইম ডাকসু বিপি। আমার মনে হয় বাংলাদেশে সাম্প্রতিক কালে এই স্লোগানটা ব্যাপকভাবে ভাইরাল হয়েছিল। আজকে আমাদের সন্তানতুল্য শিক্ষার্থীরা ডাকসু ইতিমধ্যে গতকালকে ডাকসুর নবনির্বাচিত বিপি সহ নেতৃবৃন্দ কালকে এখানে এসেছিলেন, ডাকসু নেতৃবৃন্দ আগেও এসেছিলেন। আজকে আমাদের অত্যন্ত নন্দিত বিশ্ববিদ্যালয়ের নেতা যিনি ঢাকা বিশ্ববিদ্যালয় 40,000 শিক্ষার্থীদের হৃদয় কেড়ে নিয়েছেন, আজকে এখানে এসেছেন। আমার একটা স্লোগান খুবই ভালো লেগেছিল, তুমিও জানো আমিও জানি সাদিক কাইম ডাকসু বিপি। আমার মনে হয় বাংলাদেশে সাম্প্রতিক কালে এই স্লোগানটা ব্যাপকভাবে ভাইরাল হয়েছিল। আজকে আমাদের সেই প্রিয় সন্তান আমাদের সাথে একাত্মতা ঘোষণা করেছে। আমরা জাতীয়করণ প্রত্যাশী জোটের পক্ষ থেকে আমাদের এই সন্তানতুল্য শিক্ষার্থীদের আমরা সমৃদ্ধ ভবিষ্যৎ কামনা করি। আমরা বিশ্বাস করি তাদের হাত ধরে বাংলাদেশ তার কাঙ্ক্ষিত উন্নতির দিকে এগিয়ে যাবে ইনশাআল্লাহ। সংগ্রামী সহযোদ্ধাবৃন্দ, আমি আমাদের শেষ করছি। আমরা যখন শিক্ষা মন্ত্রণালয়ে যাই আমরা তাদেরকে জানাতে চাই, আমাদের শিক্ষার্থীদেরকে, আমরা গেলেই আমাদেরকে বিভিন্ন রকমের বয়ান শোনানো হয়। রোজকার সাধারণ খাবার এখন হবে অসাধারণ। প্রাণ স্বাদের মশলা, স্বাদ বাড়ায়, ঘ্রাণ ছড়ায়। যে আপনাদের বাজেট নাই, মাত্র 200 কোটি টাকা বাজেট দেওয়া হয়েছে, আপনাদের বাড়ি ভাড়া লাগে 3600 কোটি টাকা। এই টাকা কোথায় থেকে দিবে? এটা সম্ভব না। অথচ আপনাদের কাছে জানাতে চাই তারা প্রশিক্ষণের নামে লুটপাট করার জন্য 3,500 কোটি টাকা বাজেট রেখেছে। ওই 3,500 কোটি টাকাকে ট্রান্সফার করলেই সহজেই শিক্ষকদের এই 20% বাড়ি ভাড়া এই মাস থেকে কার্যকর করা হবে। কিন্তু তারা তো লুটপাটের খেলা জমিয়েছেন ওখানে। এই টাকা দিলে লুটপাট করে কিভাবে খাবেন? তবে আমি একটা কথা বলতে চাই যে আপনাদের মস্তদে বসে লুটপাটে যেভাবে মত্ত হয়েছেন, যদি লোভ বেশি হয়ে যায় ওই 33-34 কোটি 3,500 কোটি টাকা খাইতে গিয়ে 2 লক্ষ কোটি টাকা এগুলো কিন্তু খাওয়ার সুযোগ বন্ধ হয়ে যাবে। আমরা পরিষ্কার ভাবে বলে দিতে চাই প্রয়োজনে বাজেট পরিবর্তন হবে শিক্ষকদের জন্য, প্রয়োজনে সচিবকে বিদায় করতে হবে, প্রয়োজনে আপনার যাবে, শিক্ষকরা দাবি থেকে এক চুলও তারা বিচ্যুত হবে। আমার